বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। বাঙালির জীবনে এ মাসের পরিচিতি ভাষার মাস হিসেবেই। ১৯৫২ সালের প্রথম ভাগ থেকে ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন ছিল বাংলাই হবে এদেশের রাষ্ট্রভাষা। ২১ ফেব্রুয়ারি তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার আন্দোলনে গুলি চালালে শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকত সহ আরও অনেকে। এই আন্দোলনের মাহাত্ম্যের স্বীকৃতি হিসেবে বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও। সেই আন্দোলনেরও পেরিয়ে গেছে ৭২ বছর। কয়েকদিন পর ৭৩ বছর পূর্ণ হবে। আর স্বাধীনতার পেরিয়েছে ৫৩ বছর। এত বছর পেরিয়ে গেলেও এখনও দেশে ভাষানীতি হয়নি। এছাড়া সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এখনও উপেক্ষিতই রয়ে গেছে। শুধু ভাষা নয়, হারিয়ে যাচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষাগুলোও। অফিস, আদালত, ব্যাংক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ইংরেজি ও বাংলা ভাষা একই সঙ্গে ব্যবহার হচ্ছে। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার জায়গায় গুরুত্ব পাচ্ছে ইংরেজি ও আরবি ভাষা। একই সঙ্গে হারিয়ে যাচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষাগুলো। কোনো সরকারই এখনো পর্যন্ত মাতৃভাষার শিক্ষা নিশ্চিত করতে পারেনি। ভাষা নিয়ে এই উদাসীনতায় উদ্বেগ প্রকাশ করেছেন ভাষা সংগ্রামী ও শিক্ষাবিদরাও। তারা মনে করেন, এভাবে চলতে থাকলে হারিয়ে যাবে মাতৃভাষাগুলো। ভাষানীতি প্রণয়ন না করলে ভাষাগুলোকে রক্ষা করা যাবে না। এছাড়া নিশ্চিত করতে হবে প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা। ভাষার যত্ন নেওয়া না হলে হারিয়ে যাবে ভাষা। ইউনেস্কো বলছে, ইতোমধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার ভাষার সঠিক হিসেব তাদেরও জানা নেই। বিশ্বে বর্তমানে ৭,১৬৮টি ভাষা রয়েছে, যার মধ্যে ৪২% ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনেক ভাষা হারিয়ে গেছে। বাংলা ভাষা পৃথিবীর ৭ম বহুল ব্যবহৃত একটি ভাষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাইতুল্লাহ কাদেরী বলেন, বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে চর্চা করা উচিত। এছাড়া চীন দেশের মানুষের মতো আমাদেরও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে। বাংলাদেশ সরকার ২০১৯ সালে ৫০টি নৃজাতি গোষ্ঠীর স্বীকৃতি দিয়েছে, তবে ১৫টি ভাষা বিপন্ন অবস্থায় আছে। এদিকে চাকমা ভাষা বিলুপ্তির পথে, সংকটে রয়েছে ত্রিপুরাও। এ বিষয়ে মাতৃভাষা ব্যবহারে রাষ্ট্রের উদাসীনতাকে দুঃখজনক বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মাতৃভাষা ব্যবহারে দেশে এখন নীতিহীনতা চলছে। রাষ্ট্রীয়ভাবে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এদিকে সমাজের সুধী শ্রেণী বলছে, রক্ত দিয়ে কেনা এই মাতৃভাষার অবমূল্যায়ন যেন না হয়। টিকে থাকুক মানুষের মুখে মুখে এই ভাষা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।